আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমার আপনার সকলের জন্য জরুরি। আমরা এমন এক যুগে বসবাস করতেছি, যে যুগে গুণামুক্ত জীবনযাপন করা বড় কঠিন। পাপ করাটাই যেন এখন আমাদের নেশা, পেশা, অভ্যাস ও বিনোদনে পরিণত হয়ে গিয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যদি আজ আমরা এই মুহূর্তে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের আমলনামায় পাপের তুলনায় সওয়াব অতি নগণ্য। অথচ আমরা দিব্যি হাসি ঠাট্টা এবং খেলতামাশায় মেতে আছি। ভাবছি আমরা তো এখনোই মৃত্যুবরণ করব না, মৃত্যু তো অনেক দূরে রয়েছে। বস্তুত এটাই আমাদের চূড়ান্ত একটি ভুল ধারণা। অথচ চিরবাস্তব সত্য কথা হলো, মৃত্যু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আমাকে আপনাকে হানা দিতে পারে। আজ আমাদের অনেকের মা নেই, বাবা নেই, অনেক প্রিয়জন নেই, যারা এ দুনিয়া থেকে চিরতরে কবর জগতের বাসিন্দা হয়ে গিয়েছে। আমরাও কিন্তু একদিন কাউকে না বলে না ফেরার দেশে চলে যাব। সুতরাং আজ আমরা আপনাকে এমন একটি দোয়া শেখাবো, যা পাঠ করলে আমাদের জীবনের অতীত সকল গুনাহখাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এটি কিভাবে পড়তে হয় এটাও জানাবো ইনশাআল্লাহ। দোয়াটিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া বলে অবহিত করেছেন। আজ আমি আপনাকে সাইয়্যিদুল ইস্তিগফার একদম সহজভাবে শিখিয়ে দেব, যা আপনি কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। আপনি শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন যে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে কি কি ফজিলত। তন্মধ্য থেকে শুধু একটি ফজিলতের কথা বলবো। সহিহ বুখারীতে 6323 নম্বর হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ আও কানা মিন আহলিল জান্নাহ ওয়া ইযা ক্বালা হিনা তুসবিহু ফামাতা মিন ইয়াউমিহি মিসলুহু। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। তবে একটি কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র মন্ত্রের মতো পাঠ করলেই হবে না, বরং তার অর্থের প্রতি খেয়াল রেখে পাঠ করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দোয়াটি যারা পারি না তাদের জন্য আপনাকে শেখানোর উদ্দেশ্যে, আপনাদের সুবিধার্থে আরেকবার শব্দ শব্দ ভেঙে ভেঙে পাঠ করিতেছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতে আপনার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করিতেছি। আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ব্যতীত আমার পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই।
এখন আপনাকে একটু সহজ করে তার অর্থ শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার রব, লা ইলাহা, কোনো ইলাহ বা উপাস্য নেই, ইল্লা আনতা, আপনি ছাড়া, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, এবং আমি আপনার উপরে দেওয়া অঙ্গীকার ও ওয়াদার উপর রয়েছি, মাস্তাতাতু, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আউযু বিকা, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা সনাতু, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি, ওয়া আবুউ বিযামবি, আমার পাপের কথাগুলোও আপনার কাছে স্বীকার করিতেছি, ফাগফিরলি, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা আপনি ছাড়া আমার গুনাহসমূহ ক্ষমা করার আর কেউ নেই। সুবহানাল্লাহ, কি চমৎকার অর্থ! অথচ এই দোয়াগুলো পাঠ করার সময় অর্থের প্রতি আমরা খেয়ালই করি না। তবে এটা পাঠ করার সময় 3টি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। 1 নম্বরে নিজের গুনাহের প্রতি লজ্জিত হওয়া। 2 নম্বর, যে গুনাহ থেকে ইস্তেগফার করছি তা তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া। 3 নম্বর, ভবিষ্যতে ওই গুনাহ করব না বলে দৃঢ় সংকল্প করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।